পৃথিবীতে আপনি যে বিজনেসই করেন না কেন, বিজনেস করার জন্য বর্তমানে অনলাইনের বিচরণটা অনেক বেশি জরুরি। সো অনলাইন বিচরণ বলতে আমরা যেটা বুঝি আমাদের ফেসবুক হলে লিঙ্কডইন হলেই হয়ে যায়, কিন্তু না। আমি যেটা বলবো, এটা মূলত ফ্রি একটা ওয়েবসাইট, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে যদি আপনার কোনো ডোমেইন এবং হোস্টিং এবং এটার সাথে যদি আপনার ওয়েবসাইট না থাকে, এটার কম্বিনেশনে যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আমি বলবো যে আপনি সবচেয়ে বড় অভাগা। সো আপনি যেহেতু এখানে আসছেন, সো এই কথাগুলো না বললে হয়তো আপনি জানেন যে আপনি একটা হোস্টিং কিনতে আসছেন, যার কারণে আপনি খুঁজে এই ভিডিওটা পেয়েছেন। সো এই ভিডিওটা কেবলমাত্র নতুনদের জন্য, যার কারণে এই কথাগুলো বলা। আমরা যেটা ম্যাক্সিমাম করি সেটা হচ্ছে, আমাদের যাদের কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, বা আমরা পার্সোনাল কাজে ওয়েবসাইট ব্যবহার করি, আমরা যেটা করি, আমরা পার্শ্ববর্তী যে আমাদের যারা এগুলা নিয়ে কাজ করে, মানে এই আইটি ফার্ম নিয়ে কাজ করে, আমরা তাদের হাতে সব কিছু ছেড়ে দিই। মানে টাকা দেই আমরা, কিন্তু জমির মালিক হয় ফার্ম কোম্পানি। তার মানে হচ্ছে আপনার নামে কোনো কিছুই হয় না, সে ডোমেন কিনে তার নামে, হোস্টিং কিনে তার নামে, কিন্তু কোম্পানির নামটা কেবল আপনার থাকে। তার মানে আপনার কোনো কিছুই নেই, এবং দিন শেষে আপনি একটা প্রতারণার শিকার হন। সো আমি বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি ডোমেইন কেনেন কিংবা হোস্টিং কেনেন, অবশ্যই আপনার জিমেইল দিয়ে, আপনার অ্যাড্রেস দিয়ে এবং আপনার ফোন নাম্বার দিয়ে কিনবেন। কোনোভাবে আপনার অন্য কারো কোনো কিছু দিয়ে, আপনি কোনো তথ্য দিয়ে কিনবেন না। টাকা যদি 500 টাকা, 1000, 5000 বেশি লাগে, নো ইস্যু, কিন্তু যদি তথ্য একবার অন্যের হাতে যায়, তাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। সো নেমচিপ থেকে কি করে একটা হোস্টিং কিনবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো একটা জিনিস আপনাদেরকে বলে তারপরে শুরু করি। ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, প্রথমে আপনি ক্রেডিট কার্ড পাওয়ার পর আপনার একটা লিমিট আছে, আপনি সেই ব্যাংকের কনসার্নকে আপনি একটা মেল দিবেন যে আমার প্রথমে হচ্ছে আপনাকে পাসপোর্ট থেকে এনডোজ করতে হবে ডলার এনডোজ থেকে একটা ক্রেডিট কার্ডের এগেইনস্টে $12,000 পর্যন্ত ইউজ করা যায় বছরে। সো আপনি এটা ইউজ করে $12,000 করতে পারবেন, এনডোজ করতে পারবেন। এরপরে সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট করার পরে আপনাকে মেল দিতে হবে বিডিটি টু এই ইউএসডি তে কনভার্সনের জন্য। এবং নেক্সট প্রসেস হচ্ছে, যখন কনভার্সনটা হয়ে যাওয়ার পর ওরা আপনাকে ফিডব্যাক দেবে। ফিডব্যাক দেওয়ার পরে তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওদেরকে আরো একটা মেল করতে হবে যে আমি এই টাইমে আমার ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়ে বা ই কমার্স গেটওয়ে, সেটা ওপেন করার জন্য। সো ওদেরকে আপনি বলে দিবেন যে এই সময়টা মেলে, যে এই সময়টা আমাকে গেটওয়েটা ওপেন করে দাও। এবং আপনার পেমেন্ট কমপ্লিট করার পরে, আপনার ই কমার্সের অ্যাক্টিভিটিটা শেষ হওয়ার পরে, আপনি অবশ্যই তাদেরকে আবার একটা মেল দিবেন যে প্লিজ ক্লোজ দ্য ইন্টারন্যাশনাল গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে বা ই কমার্স গেটওয়ে। তারপরে শুরু করবেন, কারণ বলা যায় না বাংলাদেশ, মানে সিস্টেমেটিক যতটা সিস্টেম আপডেট হচ্ছে, ততটা বেশি সমস্যা তৈরি হচ্ছে। আপনার কার্ড থেকে টাকা উধাও হয়ে যেতে পারে, আপনি জানবেনই না। কারণ এর জন্য কিন্তু ব্যাংক কিংবা আদার্স আপনার কোনো লাইবিলিটি নেবে না, কারণ আপনি আপনার ভুলের জন্য আপনি শাস্তি পাবেন। যাই হোক, আসেন দেখা যাক কি করে একটা নেমচিপ থেকে একটা হোস্টিং ক্রয় করা যায়। নেমচিপে আপনি যখন কোনো ডোমেন কিনতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সরাসরি একটা নেমচিপে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এটা প্রসেসটা খুব সোজা। আমি আপনাদেরকে এক্ষেত্রে যেটা বলবো, আপনি জাস্ট এখানে যাবেন নেমচিপ, এই যে নেমচিপে যাবেন। নেমচিপে যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে, যদিও লগ ইন করা, যার কারণে এরকম আসতেছে। জাস্ট এখানে দেখবেন একটা অপশন আছে, একটা আছে সাইন আপ আর একটা আছে সাইন ইন। সাইন আপ আর হচ্ছে লগ ইন। এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার কাছে জাস্ট নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস চাবে এবং ঠিকানাটা চাবে। সো ঠিকানাটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো আসার পরে দেখবেন, আমি অনেক ব্যাখ্যা যাচ্ছি না, কারণ আপনি যেহেতু নেমচিপে আসছেন, তার মানে এই কাজগুলো আপনি পারেন, যার কারণে আমি ডিটেলসে যাচ্ছি না। এখান থেকে একটা ডোমেন কেনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ডোমেনটা আমরা সার্চ করব। সো আমরা ডোমেনটা আগে সার্চ করি। সো আমরা ডোমেনটা সার্চ করব, আমরা ডোমেনটা এখানে দিয়ে দিলাম। .com ডোমেনে কিনবো, কেনার পরে মানে কিনবো এখান থেকে। সো আমরা এটা ডোমেনটা এখানে এই যে ব্ল্যাঙ্ক ফরম্যাট আছে, এটার উপর দেওয়ার পরে আমরা সার্চ করব বা এন্টার দিব। দেওয়ার পরে দেখবেন এটা লোড নিয়ে থাকবে। সো লোড নেওয়ার পরে নেমচিপ অটোমেটিক্যালি আমাদের কিন্তু এখানে দেখাবে। দেখেন এটার প্রাইস ভ্যালু কি আছে, $8.98 ইয়ার। সো এখানে দেখেন রিটেল কিন্তু দেওয়া আছে 13.98 ইয়ার। তার মানে আগামী বছর আপনি যখন এটা রিনিউ করবেন, তখন কিন্তু আপনার এটা এই চার্জ হবে। সো দেখেন এখানে আরো অনেকগুলা এই রিলেটেড .com, তো আমি অলরেডি .net আছে, .org আছে, অনেক ধরনের ডোমেন এটা রিলেটেড আসছে। সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড টু কার্ট করতে পারেন।
সো করার পরে এখানে দেখেন নিচের দিকে আমি চলে আসবো, একদম নিচে চলে আসবেন এবং দেখেন দেখাচ্ছে $9.16 ওয়ান আইটেম। দেন আমি কি করব, চেক আউট করব। চেক আউট করার পরে আমাকে নতুন আর একটা পেজে নিয়ে আসবে। সো নতুন আর একটা পেজে নিয়ে আসার পরে দেখবেন এই ইন্টারফেসটা আপনাকে দেখাবে, একটু ওয়েট করুন। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আমি যদি এটাকে 1 বছরের জায়গায় 5 বছর নেই তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনার অ্যামাউন্ট দেখাবে $70.8, $69 আপনাকে এখন পে করতে হবে। আর যদি আপনি 1 বছরের জন্য নেন তাহলে 1 বছরের জন্য আপনাকে পে করতে হবে $8.98। যদি কোনো প্রোমো কোড থাকে আপনার, সেক্ষেত্রে আপনি প্রোমো কোড দিয়ে দিবেন, না থাকলে নাই। ডিএনএস প্রাইভেসি এটা অটোমেটিক ইনেবল করে দিয়েছে, এখানে আপনার হাত দেওয়ার দরকার নেই। আর নিচে প্রিমিয়াম ডিএনএস নিউ, এটা যদি আপনার মনে চায় তাহলে দেখেন এটা কিন্তু ইনেবল করেন, তাহলে কিন্তু আরো কিছু ডলার বেড়ে যাবে। দেখেন এখানে কিন্তু আরো $4 বেড়ে যাবে। সো এটা দরকার নেই। এবার নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কনফার্ম অর্ডার করে দিব। কনফার্ম অর্ডার করে দিলে আমাদের কাছে যেটা করবে সেটা হচ্ছে আপনি যে পেমেন্ট করবেন, যে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড কিংবা আদার্স, সেই অপশনটাতে নিয়ে যাবে। সেখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনগুলো দেখেন এখানে স্টেপ হচ্ছে টোটাল 4টা: সেট আপ, বিলিং, অর্ডার, ডান। দেখেন এখানে অলরেডি কিন্তু পেমেন্ট, ভিসা, মাস্টার কার্ড, এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে। এবার আমরা এখানে কার্ড ডিটেলসটা দিয়ে দিব। সো কার্ড ডিটেলসটা দিয়ে দিচ্ছি। সো আমরা কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। কার্ড নাম্বার দেওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে দেখেন নিচে ভ্যালিড একটা মাস আছে এবং এক্সপায়ার একটা ডেট আছে, সেটা এবং কার্ডের পিছনে 3 ডিজিট নাম্বার সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের নিচের দিকে চলে আসবো। একদম নিচে এসে দেখবেন এখানে আপনি যদি চান যে এই কার্ডটা আপনি ডিফল্ট পেমেন্ট সেটিং এ রেখে দিবেন, সেটা আপনি করতে পারেন, না হলে নাই। সো আমি এটাকে ডিফল্ট করছি না, আমি এটাকে কন্টিনিউ করছি। সো কন্টিনিউ করার পরে আপনি এটা এখানে সেভ করে রাখতে পারেন কার্ড নাম্বার, না হলে সেভ না করবেন, একটু সময় নেবে। দেখেন এটা কিন্তু লোড হচ্ছে অর্ডার। এখন দেখেন এখানে আমি যদি এখন একদম লাস্ট অপশনে আছি, আপনি চাইলে এখান থেকে ভিউ করতে পারেন এবং লাস্টে যদি আপনার মনে হয় যে সব ঠিকঠাক আছে তাহলে আপনি এখানে পে নাওতে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন। দেখে পে নাওতে ক্লিক করেন, দেখবেন যে আপনার ডোমেনটা কিছুক্ষণের ভিতরে বাই হয়ে গেছে। দেখেন একটু সময় নেবে। এই দেখেন অলরেডি থ্যাংক ইউ ফর ইউর পারচেস, মানে আমি যে ডোমেনটা চেয়েছিলাম সেই ডোমেনটা অলরেডি আমি কিনে ফেলেছি, অলরেডি ডান। সো এই হচ্ছে, আপনি চাইলে এখান থেকে যে ডাউনলোড রিসিপ্ট সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। সো আমি এটা ডাউনলোড করে রাখছি, আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এই হচ্ছে একটা ডোমেন একটা মানে কেনার একটা প্রসেস। সো বন্ধুরা, আমি আশা করি টোটাল সেশনটা আপনারা খুব ভালোভাবে এনজয় করেছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই যেটা বলে, আমি আবারও বলছি যে প্রথমে এবং লাস্টে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা কৃপণতা বোধ করবেন না, এবং ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো সলিউশনস নিয়ে।